আজকের গল্প সহ্য শক্তি। সবাই বলে যে সয় সে রয়, কিন্তু কেউ এটা বলে না যে যে সয় সে ক্ষয়ও। তার কিছুটা ক্ষতিও হয়তো হয়। সবাই আপনার ধৈর্যের বাহবা দেবে, সহ্যের কদর করবে, মানিয়ে নেওয়ার জ্ঞান দেবে, নিজের সহ্য সীমার গল্প শোনাবে, কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউ আবিষ্কার করবে না। সবাই আপনার বদলে যাওয়াটাই দেখবে, বদল হওয়ার কারণটা খুঁজবে না। পুড়ে ছাই হয়ে যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শান্তও করবে না, বরং সমালোচনা করে আগুন আরও উস্কে দেবে। কাটা ঘায়ে মলম নয়, মানুষ নুনের ছিটে দিতে একদম ওস্তাদ। আবার আপনার সহনশীলতা অন্যদের কাছে এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে যাবে যে আপনি একটা দিন অসহ্য হয়ে প্রতিবাদ করলেই আপনি ভালো থেকে মুহূর্তের মধ্যে খারাপ হয়ে যাবেন। মুখচোরা আপনি নিমেষেই পরিচিত হয়ে যাবে স্বার্থপরে, হিংসুটে, বদমাশ নামে। আসলে আপনার মুখ বুঝে সইতে সইতে আর রইতে রইতে থাকাটাই অন্যদের কাছে সত্যিই স্বাভাবিক হয়ে যায়। তখন আপনি গলা ফাটিয়ে আপনার সঙ্গে হওয়া অন্যায়ের কথা চিৎকার করে বললেও তারা শুনবে না। আপনার চোখের নিচের কালি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা দেখবে না। আপনার গায়ে শুকিয়ে যাওয়া মোটা জলের দাগ তাদের মায়া উদ্রেক করবে না। তারা জানে ওর ভীষণ ধৈর্য, ও ঠিক সহ্য করে মানিয়ে নেবে। এতদিন তো মানিয়ে নিয়েছিল, বাকি দিন কেন নয়? তারা কেউ একবারও বলবে না যে পরিবর্তন হওয়া দরকার।